ইসলামের মধ্যে যে আদবের জায়গাটা, ভাইয়েরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আমাদের যারা সন্তান, আমরা শিখাই যাব তাদেরকে, সালাম দেওয়া শিখাই, আদব শিখাই। ওদের সামনে যদি কোনো বড় ভুলও করে, তবু ওদেরকে বলা, বড় মানুষ তুমি এখানে কথা বলো না, চুপ থাকো, চুপ থাকো, ধৈর্য ধরো, মুরব্বী মানুষ ভুল করছে, মাথা ঠান্ডা রাখো। যারা মাথা গরম হবে এরা বুড়া মানুষ হবে, যাদের বয়স কম, বয়স 50 হয় নাই, এদের মাথা গরম হলে চলবে না। ঠিক না বেঠি? বয়স 20-22, মাথা গরম হয়ে, তোমার ভাই এখনই যদি মাথা গরম হয়, বয়স 50 হলে কি করবে? যুবক, তোমার মাথা গরম করলে চলবে না, বয়স কম, তোমার মাথা গরম করলে চলবে না, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম হবে বুড়া, প্রেশার বাইরে রয়েছে, হাই প্রেশার, তার ডায়াবেটিস, তার নানান সমস্যা, দাঁতে ব্যথা, এইগুলো সে বলেও না এত ব্যথা কয়টা বলবে। এই সব ব্যথা একটু কিছু হয়েছে, মেজাজ করছে, এটা মুরব্বী বয়স্কদের জন্য হইলে ছোটরা কি করবে? ধৈর্য ধরবে, বরদাস্ত করবে, বেয়াদবি করবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। রিস্কাওয়ালা দেখলে তুই টাকার করে, বয়সে বড়, রিস্কাওয়ালা দেখলে জিন্দিগিতে মুখ দিয়ে সালাম দিবে না। কেন রে ভাই? সে মানুষ না, সে মুসলমান না? আমার চাইতে বয়সে বড়, দেখা হবে, বলবো আসসালামু আলাইকুম, রাজি আছি ইনশাআল্লাহ। রিস্কাওয়ালা হয়ে সালাম দিতে আমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকে তাহলে বুঝবেন আপনার অন্তর অহংকার হয়েছে। ওরে গরিব দেখে আপনি তুচ্ছ মনে করতেছেন, ইসলামের মধ্যে এগুলো নাই। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আদবের জায়গা পুরোপুরি ঠিক রাখো। লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদব শিক্ষা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আয়েশা এক সাহাবী বলতেছিল, কিছু লোক আসছিল, আয়েশা আল্লাহ নবীকে বলতেছে রাইনা। রাইনার অর্থ হলো, হে নবী আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আমাদের 2-4টা কথা আছে। বলেন এরকম জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু থাকলে আমার দিকে একটু কেয়ার দেন, একটু লক্ষ্য করেন, একটা কথা ছিল আপনার সাথে বলবো। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছিলেন তারা রাইনা, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন রাইনা, তারা বলতেছে তোমরা রাইনা বইলো না, তোমরা বলো উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন। এটার অর্থ লক্ষ্য করা, ওইটার অর্থ লক্ষ্য করা, দুইটা শব্দের অর্থ এক। একটা আদবের সাথে ভালো শোনা যায়, আরেকটা বেয়াদবের মতো শোনা যায়। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন বেয়াদবের মতো রাইনা বইলো না, তোমরা বলো উনজুরনা, আদব রক্ষা করে বলো, বলি সুবহানাল্লাহ। ফ্যান একটা বন্ধ, এসি একটা বন্ধ, মসজিদে এসে বলে এসিটা ছাড়েন, আদব না। আদব হবে কি? এসিটা কি একটু ছাড়া যায়? কথা তো একই। ফ্যানটা কি একটু ছাড়া যায়? আদবের সাথে বলি, মসজিদে আদবের চর্চা হবে, মাদ্রাসায় আদবের চর্চা হবে। ইসলাম পুরোটাই আদব, কুল্লুহু আদাবুন, আল ইসলাম কুল্লুহু আদাবুন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ইসলামের মধ্যে আদব আর আদব, শিষ্টাচার দিয়ে ভরা। পাশের জায়গা ফাঁকা, পিছন দিকে যখন মানুষকে ডাক দিবে সামনে আসার জন্য, এই সামনে আসেন, সামনে আসেন, এইভাবে না, সুন্দর করে বলবো ভাই সামনে একটু আসলে ভালো হয়। বলেন না, একটু আসলে কি হয়? ভালো হয়। ভাই একটু কথা না বললে ভালো হয়, চুপ থাকলে কি হয়? ভালো হয়। চুপ করেন, অর্ডার করতেছি আমি, কেন আমি অর্ডার করব? আমি তো অর্ডার করার অধিকার নাই আমার, আমি কি জোরে তাকে অর্ডার করব? অর্ডার না করে যদি বলি ভাই একটু সাইড দিলে ভালো হয়, ভাই একটু করলে ভালো হয়, মানুষটা অন্তর থেকে আপনার জন্য দোয়া চলে আসবে। ঠিক না বেঠিক? দাপট দেখাইলাম সবার কাছে, ক্ষমতা আছে, দাপট দেখাইয়া মৃত্যু যখন হবে না, জানাজা যখন হবে না, জানাজার সময় যারা দাপটওয়ালা, ওদের জানাজা দাপটওয়ালারা পড়তে আসে, সর্বসাধারণ তাদের জানাজা আসতে যায়। মানুষকে কষ্ট দিতে জ্বালাইছে। কথা, ব্যবহার, আচার খুবই জরুরি। নামাজ রোজা যেমন জরুরি, আচার ব্যবহার খুবই জরুরি, খুবই জরুরি। মানুষ কয়দিন বাঁচে দুনিয়ায়? কয়দিন বাঁচে? আপনার নসিবে যতটুক আছে আপনি ওটুকুই আগে যাইতে পারবেন। যতটুক আপনার নসিবের এক কদম আপনি আগে যাইতে পারবেন না। টাকা পয়সা কামাইবেন, কতটুক কামাইবেন? যতটুক আপনার নসিবে আছে ওটুক কামাইবেন।
সম্মান কতটুকুন কামাইবেন, যতটুকু আপনার নসিবে আছে ওটুক, এর বাইরে আপনি চাইতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি ব্যবহারটা ভালো হয়, মৃত্যুর পর মানুষের অন্তরের থেকে আপনার জন্য দোয়া আসবে। আর ব্যবহার ভালো না, আচার ব্যবহার ভালো না, আদব শিষ্টাচার ভালো না, আপনিও, আপনার সন্তান বেয়াদব হবে। আপনি যেমন বেয়াদব, সন্তানও বেয়াদব হবে, স্ত্রীও বেয়াদব হবে, আপনার প্রতিবেশীও বেয়াদব হবে, আপনিও বেয়াদবির ফল ভোগ করবেন। এই কষ্ট নিয়ে যাবেন, মৃত্যুর পরেও অন্তরের থেকে কারো দোয়া আসবে না।